অনেকদিন আগের কথা। হৃদয়পুর গ্রামে রোহান তার বৃদ্ধা মায়ের সাথে বসবাস করত। রোহান যখন ছোট ছিল তখন তার বাবা কোনো একটি দুর্ঘটনায় মারা যায়। রোহানের মায়েরও অনেক বয়স হয়েছে, তাদের সংসারে কাজ করার মতো কেউ ছিল না। এই জন্য রোহান সংসার চালানোর জন্য গ্রামে ছোট্ট একটি চায়ের দোকান খুলে বসে। সেখান থেকে যা টাকা আয় হতো সেগুলো দিয়েই তাদের সংসার চলত। একদিন সকালে রোহান চা বিক্রি করার জন্য দোকানে বসে থাকে। তখন সেখানে গ্রামের জমিদার মশাই আসে। এসে বলে, রোহান, আমাকে আদা আর এলাচ দিয়ে 1 কাপ চা তৈরি করে দাও। হ্যাঁ জমিদার মশাই, এক্ষুনি দিচ্ছি, আপনি একটু বসুন। তখন রোহান জমিদারের জন্য আদা আর এলাচ দিয়ে খুব ভালোভাবে চা তৈরি করে দেয়। চা খেতে খেতে জমিদার রোহানকে বলে, রোহান, তুমি কি জানো তোমার জন্য আমাদের ঘরে সব সময় ঝগড়া হয়? আরে জমিদার মশাই, আমি আবার কি করলাম? তুমিই তো সবকিছু করেছ। যখন তোমার হাতের চা আমি খেতাম না, তখন তোমাদের গিন্নিমা আমাকে যেরকম চা বানিয়ে দিত তাই খেয়ে নিতাম। কিন্তু যেদিন থেকে তোমার হাতের চা খেতে শুরু করলাম, সেদিন থেকে তোমাদের গিন্নিমায়ের তৈরি করা চা আমার একটুও ভালো লাগে না। এজন্য সব সময় আমাদের ঘরে ঝগড়া হয়। এখন এইসব তো তোমার জন্যই হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এই কথা। আমি তো সত্যিই ভয় পেয়ে গেছিলাম। এগুলো তো আপনার এবং গ্রামবাসীদের ভালোবাসার জন্যই হয়েছে, তাই না? এভাবে কয়েক মাস খুব ভালোভাবে কেটে যায়। কিন্তু একদিন রোহানের দোকানে গ্যাস সিলিন্ডার ফেটে পুরো দোকান পুড়ে যায়। এর সাথে রোহানের শরীরেও অনেকটা জখম হয়েছিল, যার কারণে তাকে অনেকদিন হাসপাতালে থাকতে হয়। রোহানের চিকিৎসা করার জন্য তাদের জমানো সব টাকা শেষ হয়ে যায়। এভাবে কয়েক মাসের মধ্যে রোহান একেবারে সুস্থ হয়ে যায়। কিন্তু তখন তাদের সংসার কোনোভাবেই চলছিল না। দুবেলা খাবার খাওয়ার জন্য কোনো টাকাও ছিল না। তখন রোহান ভাবতে থাকে, তাহলে আবার নতুন করে ব্যবসা শুরু করব। কিন্তু ব্যবসা শুরু করার জন্য তো আমার কাছে তেমন কোনো টাকাই নেই। তাহলে যে কিভাবে ব্যবসা শুরু করব, কিছুই আমার মাথায় আসছে না। তখন রোহান এসব কিছু ভাবতে থাকে। পরদিন যখন সকাল হলো, তখন রোহান পাশের গ্রামে যায় কাজের খোঁজে। সেখানে রোহান সারাদিন কাজ খুঁজতে থাকে, কিন্তু কোনো কাজ পাচ্ছিল না। শেষ বিকেলে রোহান একটি ছোট কেকের দোকানে কাজ পেয়ে যায়। কিন্তু সেই কাজের জন্য রোহান খুব কম বেতন পেত। এছাড়া রোহানের কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না, যার কারণে রোহান সেই দোকানে কাজ করতে শুরু করে। ধীরে ধীরে রোহান কেক কিভাবে তৈরি করতে হয় তা শিখে যায়। একদিন সকালে রোহানের মা রোহানকে বলে, বাবা রোহান, আমি একটা কথা বলবো? হ্যাঁ মা, বলো, কি কথা? আমি মা হয়ে কিভাবে ছেলের কষ্ট দেখব, এজন্য ভেবেছি আমি লোকের বাড়িতে কাজ করব। তোর একা সংসার চালাতে খুব কষ্ট হয়। না মা, এগুলো আবার তুমি কি বলো? আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে কোনো কাজ করতে দিব না, এতে আমার যতই কষ্ট হোক। তোর তো অনেক কষ্ট হয়। মা, ও কিছু না, ও সব ঠিক হয়ে যাবে। দেখো, একদিন আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। এর জন্য শুধু কয়েকদিন অপেক্ষা করতে হবে। পরদিন যখন সকাল হলো, তখন রোহান দোকানে যায়। আর সেই সময় সেখানে একজন ধনী লোক আসে। এসে বলে, এখানে রোহান কার নাম? জি স্যার, আমার নামই রোহান। কাল আমি যে কেকটি নিয়েছি সেই কেকটি কে তৈরি করেছে? জি স্যার, আমি তৈরি করেছি। কেন, কোনো সমস্যা হয়েছে? আরে না না, ওই কেকটা অনেক সুস্বাদু ছিল। এখানে আমি এসেছি একটা বড় কেক অর্ডার দেওয়ার জন্য। কাল আমার ছেলের জন্মদিন তো, তাই আমি চাই যে তুমি সেই কেকটি তৈরি করে দিবে। রোহানের তৈরি কেকগুলো অনেক সুস্বাদু হতো। খুব কম সময়ের মধ্যে সেই কেকের দোকানের মালিক অনেক টাকা আয় করে। এছাড়া রোহানের গ্রাম থেকে অনেক লোক আসে সেই দোকান থেকে কেক কেনার জন্য। রোহান এসব দেখে ভাবতে থাকে, আমার তৈরি কেক তো অনেক লোকই পছন্দ করে। আমি যদি আমার জমানো টাকা দিয়ে একটি কেকের দোকান খুলি, তাহলে তো সেখান থেকেও লোকেরা কেক কিনতে পারবে। এতে আমারও কিছু টাকা আয় হবে, আবার লোকদেরও কষ্ট কম হবে। এসব ভেবে রোহান কিছুদিনের মধ্যে নিজের গ্রামে একটি কেকের দোকান খোলে। এখন গ্রামের সব লোকেরা
রোহানের কেকের দোকান থেকে কেক কিনে নিয়ে যায়। রোহানের তৈরি কেক অনেক সুস্বাদু হতো, যার কারণে রোহানের কেক বিক্রিও খুব ভালো হতো। একদিন রোহান তার মাকে বলে, মা দেখেছো, আমি বলেছিলাম না আমাদের একদিন সুখ আসবে। মা তুমি দেখো, আমি ধীরে ধীরে আমাদের কেকের দোকান আরো অনেক বড় করব। বাবা রোহান, তুই বিশ্বাস করবি না, আমি তোর মুখে হাসি দেখে কত খুশি হয়েছি। এভাবে রোহান খুশি খুশি কিছুদিন দোকান চালাতে থাকে। কিন্তু কিছুদিন পর রোহানের কেকের দোকানের পাশে আরো একটি বড় কেকের দোকান খুলে। সেই কেকের দোকানটি রোহানের কেকের দোকানের চেয়ে অনেক বড় এবং দেখতে খুব সুন্দর ছিল, যার কারণে গ্রামের লোকেরা সেই বড় দোকান থেকে কেক নিতে থাকে। তখন থেকে রোহানের দোকানে বেশি ক্রেতা আসতো না। এসব দেখে রোহান ভাবতে থাকে, আমার মনে হচ্ছে ওই দোকানের কেকগুলো খেতে অনেক সুস্বাদু হবে, এজন্যই তো সবাই সেই দোকানে যায়। না, আমার সেই দোকানের কেক খেয়ে দেখতে হবে সেই কেকগুলো সত্যিই খেতে ভালো কিনা। এসব ভেবে রোহান সেই বড় দোকান থেকে একটি কেক কিনে নিয়ে আসে। সেই কেক খেয়ে রোহান ভাবতে থাকে, আরে এই কেকে তো একটুও স্বাদ নেই, এর চেয়ে তো আমার তৈরি করা কেকগুলো বেশি সুস্বাদু হয়। এবার বুঝতে পেরেছি, আমাদের এই গ্রামের লোকেরা একদম বোকা, ওরা উপরের সৌন্দর্য দেখে ওই দোকানে যায়। এই জন্যই তো বলি ওই বড় কেকের দোকানে লোকজন কি কারণে যায়। এসব ভেবে রোহান অনেক চিন্তা করতে থাকে। রোহান বুঝতে পারছে না যে সে এখন কি করবে, আর এত বড় কেকের দোকানের মালিকের সাথে কিভাবেই বা লড়বে। পরদিন যখন রোহান দোকানে যায়, তখন তার দোকানে কোনো লোক আসছিল না। তখন সেই সময় সেখানে গ্রামের জমিদার মশাই আসে। এসে বলে, আরে রোহান, একটা কেকের অর্ডার নাও, কাল তোমাদের গিন্নিমায়ের জন্মদিন। হ্যাঁ জমিদার মশাই, আমি বিকেলের মধ্যে আপনার কেক আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। রোহান, তোমার মন খারাপ দেখাচ্ছে, কোনো সমস্যা হয়েছে কি? সমস্যা হলে আমাকে বলতে পারো। তখন রোহান জমিদার মশাইকে সব কথা খুলে বলে। রোহানের এসব কথা শুনে জমিদারের মন একেবারে নরম হয়ে যায়। তখন জমিদার রোহানকে তার দোকান থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে, আর সেখানে নতুন করে কেকের দোকান খোলার জন্য অনুমতি দেয়। জমিদার মশাই তার নিজের কাছ থেকে রোহানের দোকান খোলার জন্য অনেক টাকাও দেয়। সেদিন রোহান রাতে ঘরে বসে ভাবতে থাকে, আমাদের গ্রামের লোকেরা তো অনেক বোকা, উপরের সৌন্দর্য আর বড় দেখলেই তা পছন্দ করে, আর আমার তৈরি কেক তো অনেক সুস্বাদুও হয়, কিন্তু ওরা তো কেকের সুস্বাদু নয়, কেকের কোন দোকান সুন্দর তা দেখে। এবার বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। রোহান এসব ভেবে কিছুদিনের মধ্যে তার কেকের দোকান তৈরি করে ফেলে। লোকজন রোহানের এত সুন্দর দোকান দেখে আশ্চর্য হয়ে যায়। সেই দোকানের নাম দেওয়া হয়েছে রোহান কেক হাউস। রোহানের কেকের দোকানের সৌন্দর্য দেখে লোকেরা সেখান থেকে বিভিন্ন ধরনের কেক কিনে নিয়ে যায়। এভাবে দেখতে দেখতে রোহানের কেকের ব্যবসা খুব ভালো চলতে থাকে। কিছুদিনের মধ্যে রোহানের কেকের দোকানের নাম বিভিন্ন পত্রিকা ছাপা হয়। এভাবে রোহান শুধু নিজের গ্রামেই নয়, আশেপাশে বিভিন্ন গ্রামে রোহান কেক হাউস নামে দোকান খুলে এবং সেখান থেকে অনেক টাকা আয় করতে থাকে। একদিন রোহান তার মাকে বলে, মা দেখেছো, তোমার দোয়ায় আমি কত বড় একজন ব্যবসায়ী হতে পেরেছি। বাবা, আমিও তোর মতো ছেলে পেয়ে খুব খুশি হয়েছি। তখন থেকে তারা দুজন খুব সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের এই গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবে, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।